হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো আজকে আমি দুটো বিরাস আমার যেহেতু, তো আমি দিদিকে আজকে নতুন বিরাসটা দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম আরেকটা বিরাস করবো নতুন বিরাসদের, তো দিদি বললো আমাকে বিরাসটা দিয়ে দে। দিদি যেহেতু এখন আপাতত বিরাস নেই, তাই আমি বিরাসটা দিয়ে দিলাম। আর এখানে দিদি বানিয়েছিল চা, আমি সকাল সকাল চা খেয়ে নিলাম। এখানে চা খাচ্ছি আর দেখো বিস্কুট দিয়ে খাচ্ছি। চা খেতে খুবই ভালো লাগে। আমি অতটা চা খাই না, কিন্তু আজকে চা খাচ্ছি। আমার চা খেতে অতটা ভালো লাগে না, তো আমি চা খেয়ে নিলাম। তারপর এখানে আমি বিছনা ঝেড়ে নিচ্ছি। দেখো দাদা অনেক বেলায় উঠেছে, সত্যি কথা বলতে প্রায় 9টা বাজে। আমি কিন্তু সকাল সকালই উঠে গেছি, যেহেতু দাদা বেলায় উঠেছে, তাই আমি ভাবলাম আজকে বিছনাটা ভালো করে এবার ঝেড়ে দিই। দেখতে পাচ্ছ এবার বিছনাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। এখানে বিছনা ভালো করে ঝাড়ছি আর তোমার সাথে শেয়ার করছি। তোমরা কেমন আছো ফ্রেন্ড? আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমি এখানে ভালো করে বিছনা তুলে নিচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি। তোমরা আমার ভিডিও কেন দেখছো না ফ্রেন্ড? তোমরা যদি আমার ভিডিও না দেখে থাকো প্লিজ ভিডিও দেখো। এখানে আমাকে দাদা বলছিল আরে ভালো করে কাজ কর এইরকমই বলছিল আমাকে দাদা, জানো তো। তারপর আমার এখানে বিছনা তোলা হয়ে গেছিলো। এবার আমি বালিশগুলোকে একে একে তুলে দিচ্ছি। বালিশগুলো ভালো করে তুলে দিচ্ছি, বিছনা ঝেড়ে নিয়েছি। বিছনা ঝাড়া থাকলে সব কিছু মানে কাজ হয়ে যায়। আর সব কাজ কিন্তু প্রায় হওয়ার মধ্যেই আমি এবার কি বলবো, সব কাজগুলি করে নিচ্ছিলাম। দেখো একটা একটা করে বালিশ সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড। আর তোমরা যদি আমার ভিডিও যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তারপর আমি এখানে দেখো বিছনা তোলা হয়ে গেছিলো। আমি দিয়েছিলাম ঘর ঝাড়ু ভালো করে মেরে নিয়েছিলাম। ঘর ঝাড়ু দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ঘর ঝাড়ু দিচ্ছিলাম। দেখো এইটাকেও ভালো করে ঝেড়ে দিয়েছিলাম, যেহেতু ভালো করে না ঝাড়লে হয়, তাই ভাবলাম ভালো করে ঝেড়ে নিই। তো এখানে ভালো করে ঝাড়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি সুন্দর করে ঘর ঝাড়ু দিয়েছিলাম। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে ভালো করে। এখানে ঘর ঝাড়ু দিয়ে এখানে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো। দেখো তারপর কীর্তন করতে করতে এসেছিলো এখানে মায়াপুর থেকে। তো এখানে আমি দেখো কিছু দক্ষিণা দিয়ে দিলাম, এখানে দেওয়া হয়ে গেছিলো। তারপর আমি মুছে নিলাম ঘর। এখানে ঘর মুছলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম। এখানে ভালো করে ঘর মুছলাম। যা গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই না? আর ঘর মুছলে জল করে একদম ঘরটাও ঠান্ডা থাকে। সত্যি কথা বলতে জল করে মুছলে ঘরও ঠান্ডা থাকে আর ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। যেহেতু জানোই তো প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর জানো তো আমরা যেহেতু টিনের ঘরে থাকি, প্রচণ্ড পরিমাণে গরমই হওয়া উচিত। আর কি বলবো, অত ঠান্ডা নেই, ঠান্ডা হলে একটু ভালো হতো, তাই ভাবি। তারপর আমি এখানে দেখো সুন্দর করে ঘর মুছিয়েছিলাম। আমি লাঠিতে ঘর মুছলাম আর তোমার সাথে শেয়ার করছিলাম ফ্রেন্ড। আর প্লিজ তোমরা কমেন্ট করো, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো, পারলে একটা লাইক করে দিও ফ্রেন্ড। কী করছো তোমরা সবাই, কেমন আছো, ঝটপট কমেন্ট করো। তারপর আমি দেখো এখানে উঠোন ঝাড়ু দিয়েছিলাম। সব কাজ তো এখানে কমপ্লিট হয়ে গেছিলো। আমি দিয়েছিলাম উঠোন ঝাড়ু দিয়েছিলাম। এখানে কিন্তু সকালে উঠোন ঝাড়া দেওয়া হয়ে গেছিলো একবার, আমি তাও আর একবার দিয়ে দিচ্ছিলাম। যেহেতু ঘর মোছার জলের সাথে তো কিছু না কিছু পড়েই যায়, তাই ভাবলাম এখানে। তারপর দেখো এখানে কিন্তু সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম। সব জামা কাপড় মেলে নিচ্ছি। এখানে প্রত্যেকটা জামা কাপড় কিন্তু মেলে নিচ্ছি। তো এখানে জামা কাপড় চাদরগুলো কেচে দিয়েছিলো, আমি চাদরগুলো সব মেলে দিচ্ছিলাম একে একে। জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম, চাদর এখানে সব কিছু দেখতে পাচ্ছ। দড়িটা প্রচণ্ড পরিমাণে নিচু হয়ে গেছিলো। আমার সব জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে আর তোমার সাথে শেয়ার করছি। দেখো সব জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছিলো, চাদর জামা কাপড় সব মেলা হয়ে গেছিলো। এবার আমি ঘরে এসে লেবু জল করে নিয়েছিলাম। এত রোদ দিয়েছে, আমি একটু লেবু জল খেয়ে নেবো। এই মধ্যে দেখো লেবু জল করে নিয়েছিলাম, নুন চিনি আর লেবু দিয়ে লেবু জল করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম পড়েছে, লেবু জল খাওয়া তো খুবই ভালো, তোমরা সকলেই জানো লেবু জল খাওয়া ভালো। তারপর আমি খেয়ে নিলাম ভাত। এবার দুপুর হয়ে গেছে, স্নান করে এসে খেয়ে নিলাম ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপর দেখো আমরা বেরিয়ে গেছিলাম বাইরে, একটু বাইরে যাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখতে পাচ্ছ বিকেল টাইমে খুবই ভালো লাগে বাইরে যেতে, প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তোমরা জানো রোদের মধ্যে তো কিছুই ভালো লাগে না। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে আশফল, দেখতে পাচ্ছ আশফল কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। এই আশফল না ছোটোবেলায় খুবই খেতাম। তারপর এখানে বানাচ্ছিলো ঝুড়ি দেখো। আর এখানে আমি একটা জিনিস কিনতে এসেছিলাম, এখানে কিনতে এসেছিলাম টপ। তো এখানে টপ কিনতে এসেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ মাটির টপ, এখানে সব কিছুই পাওয়া যায়। আর তারপর আমরা চলে যাচ্ছিলাম ঘরে। তো তারপর যাওয়ার সময় নিয়েছিলাম ঘ্যাটকোল, দেখো কত ঘ্যাটকোল পেয়েছিলাম রাস্তায়। তো আমি ঘ্যাটকোল নিয়ে গেলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। তারপর দেখো যাওয়ার সময় নিয়ে নিয়েছিলাম কিছু গজা, সিঙ্গারা আর নিয়ে নিচ্ছিলাম নিমকি, সব কিছু নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। ভাবলাম তো একটু খেয়ে নিই, তাই না, একটু খিদেও পেয়েছে, একটু না খেলে হয়, তাই একটু নিয়ে নিলাম।
তো আমার নেওয়া হয়ে গেছিলো। এবার চলে আসলাম বাড়ি। তো এখানে বাড়ি যাচ্ছি আর তোমার সাথে শেয়ার করছি। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো, কী করছো, প্লিজ কমেন্টে জানিও। তারপর দেখা যাবে এখানে দেখো নৌকো, কত সুন্দর নৌকো, অনেক দিন পর নৌকো দেখলাম, তোমার সাথে শেয়ার করলাম। তারপর এখানে ভেলনা গাছ, অনেক রকমের গাছ। তারপরে এখানে দেখো মাঠ, দেখো মেঘ তো করেছে, হালকা হালকা মেঘও করেছে, তোমার সাথে শেয়ার করলাম ফ্রেন্ড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই।